assalamualikom warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahdah wassalatu wassalamu ala man la nabiyya ba'dah. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Warattilil Qur'ana tartila. প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আপনি এই ভিডিওতে এসেছেন মানে আপনি খতমে তারাবিতে কোরআন খতম করা নিয়ে এবং এই তৎসংশ্লিষ্ট যে কথাবার্তা আছে এবং এটার বিষয়ে যত তথ্য আছে সেটা নিয়ে আপনি অত্যন্ত আগ্রহী। জি প্রিয় ভাই বোনেরা, আপনাকে এই পুরো ভিডিওটি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং আমি কি কথাগুলো বলি সেটা মনের কান দিয়ে শুনতে হবে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমাদানে খতমে তারাবি হয়ে থাকে। এই খতমে তারাবিতে বাংলাদেশে একটা প্রচলন আছে, সেটি হচ্ছে তাড়াতাড়ি কোরআন পড়া, অর্থাৎ যত তাড়াতাড়ি কোরআনকে খতম দেয়া যায় বা তারাবিতে দৈনন্দিন হাফেজ সাহেব যতটুকু পড়েন সেটা তিনি খুব তাড়াতাড়ি করে পড়েন, খুব স্পিডে পড়েন। ঠিক আছে, এটা একটি প্রবলেম। এই যে খতমে তারাবিতে তাড়াতাড়ি কোরআন পড়া, এর পিছনে কে দায়ী এবং কে দায়ী নয়, এই সামগ্রিক বিষয়ে আজকে কথা বলবো। প্রিয় ভাই বোনেরা, একজন হাফেজ সাহেব তিনি ম্যাক্সিমাম বাংলাদেশে সার্বিকভাবে যদি বিবেচনা করি অনেক ধরনের, সব হাফেজরা আলেম হয় না এক, এবং দ্বিতীয়ত হচ্ছে সব হাফেজরা অন দি আদার হ্যান্ড আপনার হচ্ছে যে সাধারণ যে শিক্ষা সেই শিক্ষাতেও যায় না। অনেক হাফেজ আছে তারা হিফজ শেষ করেন এবং শেষ করার পর হয়তোবা যেই কিতাব বিভাগ আছে কওমি মাদ্রাসায়, সে কওমি মাদ্রাসায় অল্প কিছু পড়ে, তখন পরবর্তীতে তারা তাদের পারিবারিক দৈন্যতা থাকে, পারিবারিক প্রবলেম থাকে, যে কারণে তারা ওয়ার্কিং লাইফে অর্থাৎ জব লাইফে, জব সেক্টরে ঢুকে যায়। ঠিক আছে, তো এই যে কাজের দরুন তাদের দেখা গেছে সারা বছর কোরআন তেলাওয়াত করার সময় পান না তারা। ঠিক আছে, তখন তারা তারাবি পড়ান এবং তারাবির যেই পড়াটুকু তারা ইয়াদ করেন আবার রিপিট করেন বা মুখস্থ করেন, তখন দেখা যায় কি যে ওই যে তারা যে যখন এটা মুখস্থ করেছিলেন হিফজখানাতে, ঠিক আছে, তখন যেভাবে তারা পড়েছিলেন সেভাবে আর পড়তে পারেন না, কারণ রমাদানে তাদের দেখা গেছে যে যেই পেশায় যুক্ত থাকে সেই পেশা তো থাকেই, পাশাপাশি হচ্ছে এটাতেও সময় দিয়ে এটা পড়তে হয়। ঠিক আছে, যেই কারণে তাদের হচ্ছে যেহেতু বিষয়টা ধীরে ধীরে পড়লে সময় বেশি লাগবে, মানে ধীরে ধীরে ইয়াদ করলে সময় বেশি লাগবে, আর তাড়াতাড়ি ইয়াদ করলে সময় কম লাগবে, এই কারণে তারা তাড়াতাড়ি ইয়াদ করেন এক। দ্বিতীয়ত হচ্ছে এই যে তারাবিতে তাড়াতাড়ি পড়া, এটার জন্য কি শুধু হাফেজ সাহেবরাই দায়ী? না, হাফেজ সাহেবরা দায়ী না, এটার জন্য পুরো সোসাইটি, পুরো সমাজটাই দায়ী। কেননা একদিন, দুই দিন, তিন দিন যদি হাফেজ সাহেব ধীরে ধীরে কোরআন পড়েন, জাস্ট আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এভাবে পড়লেও দেখা গেছে তার এগেনস্টে কমপ্লেন আসা শুরু করে। হুজুর, হাফেজ সাহেব এত ধীরে ধীরে পড়ে কেন? আমাদের তো পা ব্যথা হয়ে যাচ্ছে। হাফেজ সাহেব এত ধীরে ধীরে পড়লে আমরা কিভাবে নামাজ পড়বো? তাহলে তো আর পরের দিন থেকে মসজিদে আসতে পারবো না। এটা যতই ওয়াজ করা হোক না কেন, এটা বাংলাদেশে এই প্রবলেমটা থেকেই যাবে। ঠিক আছে, এবং এটা মুসল্লিদের পক্ষ থেকে। আর অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হচ্ছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা পবিত্র কোরআনকে তারতিলের সাথে পড়ো, তোমরা পবিত্র কোরআনকে তারতিলের সাথে আস্তে আস্তে ধীরে ধীরে পড়ো। ঠিক আছে, আর না হয় হদর, অর্থাৎ একবারে ধীরে ধীরে থেকে আরেকটু, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে যদি পড়ে মুসল্লি থাকবে না, বিশ্বাস করুন মুসল্লি থাকবে না, মুসল্লি পিছন দিয়ে চলে যাবে। আর না হয় দেখা গেছে এভাবে যদি 2 দিন পড়া হয়, তৃতীয় দিন থেকে মুসল্লি মসজিদে অর্ধেকের বেশি কমে যাবে। তাই এই দোষটা কিন্তু শুধুমাত্র হাফেজ সাহেবদের না। এবার আসুন যে অনেক হাফেজ সাহেব আছে তারাবিতে পড়া বাদ দিয়ে চলে যায়, অর্থাৎ পড়া বাদ দিয়ে যাওয়ার কারণটা কি? এটাও মুসল্লিদের কারণেই বাদ দিয়ে যায়। কেননা একজন হাফেজ সাহেব কখনোই সে ইচ্ছা করে চায় না যে মানে তারাবিতে তার যে পড়া আছে যতটুকু সে পড়ে থাকেন সেখান থেকে একটি আয়াতও বাদ দিয়ে দিতে,
এটা কখনোই সে চায় না, ইচ্ছা করে চায় না। এটা প্রথমত কি হয়, ভুলবশত হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে তিনি যদি যেখানে আটকে গিয়েছেন সেখান থেকে আবার দৌড়িয়ে 3-4 বার করে বারবার পড়তে থাকেন যে আমি যেভাবেই হোক এটা কভার করব, এটা আমি শেষ করব, ঠিক আছে। মুসল্লিরা এটাও মানতে নারাজ। মুসল্লিরা বলে কি যে উনি এত আটকায় কেন তারাবিতে, ওনার তো সমস্যা আছে, এই সেই। এর পক্ষান্তরে কি হয়, হাফেজ সাহেব চিন্তা করে আরে এত বেজাল করে লাভ কি, আমি বরঞ্চ আমার মতো আমি পড়িয়ে যাই, মুসল্লিদের কাছে প্রকাশ্যে কোনো ভুল না আসলেই হলো, তখন এটা তারা চিন্তা করে। এবং এই যে তিনি যে আটকাচ্ছেন বারবার, এটা যে তিনি সমাধানের জন্য যে তারাবির মাঝখানে বসে একটু কোরআন শরীফটা দেখে নেবেন, এই সুযোগটাও পর্যন্ত তারা দিতে নারাজ মুসল্লিরা। কারণ তখনও তারা কমপ্লেন দেয়, হাফেজ সাহেব কেন কোরআন শরীফ দেখে, হাফেজ সাহেব কেন কোরআন শরীফ দেখেন, হাফেজ সাহেব কেন কোরআন শরীফ দেখেন, এভাবে তারা কমপ্লেন দিতে থাকে। পক্ষান্তরে তখন হাফেজ সাহেবরা কি চিন্তা করেন, এত কমপ্লেন, তাড়াতাড়ি পড়লেও কমপ্লেন, ধীরে পড়লেও কমপ্লেন, আবার আপনার হচ্ছে তারাবিতে একটু যেন আটকিয়ে গেলে সেটা যেন আবার কভার করা যায় তৎক্ষণাৎ, এবং পরের রাকাতে আমি একটু কোরআন শরীফটা দেখে নিলাম, সেটা নিয়েও কমপ্লেন, এবং সার্বিকভাবে শুধু কমপ্লেন আর কমপ্লেন। এর পক্ষান্তরে এই কারণেই হাফেজ সাহেবরা চিন্তা করেন যে এত কিছু করে লাভ কি, বরঞ্চ আমি আমার মতো তাড়াতাড়ি পড়িয়ে যাই। তারাবি অর্থাৎ 27 রমজান পর্যন্ত তারাবি শেষ হওয়া হচ্ছে কথা। এই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। এবং মুদ্রার এপিট ওপিট, এখানে কিন্তু শুধুমাত্র আমি মুদ্রার এক পিঠ নিয়ে আলোচনা করিনি, না আমি মুসল্লিদের পক্ষে কথা বলেছি, না আমি হাফেজ সাহেবদের পক্ষে কথা বলেছি, বরঞ্চ আমি সার্বিক বিষয়টা তুলে ধরেছি, ঠিক আছে। এখন এটা থেকে নিরসনের পথ কি? এটা থেকে নিরসনের পথ একটাই, সেটা হচ্ছে হাফেজ সাহেবদেরকে সম্পূর্ণ ফ্রিডম দিয়ে দিতে হবে যে হাফেজ সাহেব আপনি যেভাবে তারাবি পড়ান অর্থাৎ সেভাবে আপনি পড়িয়ে যান। আর প্রত্যেকটা হাফেজ সাহেবকে প্রত্যেকটা মসজিদে নিয়োগ দেওয়ার আগে এই কথা বলে দিতে হবে যে আমরা আপনার থেকে শতভাগ ধীরে ধীরে তারাবির পড়া চাই, আমরা তারাবিতে শতভাগ ধীরে পড়া চাই, আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আলহামদুলিল্লাহ আমরা শতভাগ। এই সত্যটি যদি দিয়ে হাফেজ সাহেব ঠিক করা হয়, তাহলে আমি মনে করি এটা বাংলাদেশের প্রেক্ষিতে 90 থেকে 80% রিকভার হয়ে যাবে। কিন্তু ম্যাক্সিমাম মসজিদে এরকম কোনো শর্ত দেয়া হয় না, ঠিক আছে। তো আপনার এই পুরো বিষয়ে, ঠিক আছে, এখনও হচ্ছে হাফেজ সাহেবদের তাকওয়ার বিষয় বা তারা এই সামগ্রিক বিষয়, এখানে দেখা গেছে অনেক কিছু আছে তাকওয়ার খেলাফ, যেমন তাড়াতাড়ি পড়া বা বাদ দিয়ে যাওয়া এই বিষয়ে। দেখুন, এটা কোনো হাফেজ সাহেব ইচ্ছা করে কখনোই চায় না যে তিনি তারাবিতে পড়া বাদ দিয়ে যান, এটা সম্পূর্ণ তার অনিচ্ছাকৃত। আর অনিচ্ছাকৃত বিষয়ের উপর এটা আমরা তো ইচ্ছা করেই কত বড় বড় ভুল করি, ঠিক না? তো ইচ্ছা করে যদি আমরা এত বড় বড় ভুল করার পর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ক্ষমা করে দিতে পারেন, তাহলে যেসব হাফেজ সাহেবরা তারা কিনা অনিচ্ছাকৃতভাবে এই ভুলগুলো করছেন এবং তারা চেষ্টা করছেন যে তাদের সমস্যাটা যেন সমাধান হয় বা তারা যেন দৈনন্দিন রিকভার করতে পারেন, এটা তারা চেষ্টা করছেন, তারপরে হচ্ছে না, তাহলে এটা আল্লাহর উপর আপনাকে ছেড়ে দিতে হবে। এটা নিয়ে আপনার মন্তব্য, কোনো ধরনের কটু মন্তব্য করা বা তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না, কেননা এটা আল্লাহ তার সাথে কি মুআমালাত করবেন সেটা আল্লাহই ভালো বুঝবেন। আর হচ্ছে প্রত্যেকটা হাফেজ সাহেবের উচিত এই বিষয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, কারণ এটা অনেক বড় একটা গুরুদায়িত্ব। যদিও তারাবির যেই সালাত আছে এটা নফল সালাত বা সুন্নতে মুআক্কাদা বলে অনেকে, আবার অনেকেই নফল বলে থাকেন। তো এই পুরো বিষয়টা যদিও এটা কম্পারেটিভলি আপনার ফরজ এবং ওয়াজিবের তুলনায় এতটা গুরুত্বপূর্ণ না, তারপরেও যখন একজন মানুষ ইমামতির দায়িত্ব নিয়ে নেয় তখন তিনি অনেক বড় দায়িত্বশীল হয়ে পড়েন, তার ঘাড়ের উপর সমগ্র মুসল্লিদের দায়িত্ব চলে আসে। তো সেই কারণে যারা হাফেজ সাহেব আছেন তাদের উচিত তার যে ভুলগুলো আছে সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর যারা সাধারণ মানুষ আছেন তাদের উচিত এই বিষয়গুলো তার সাথে যদি কথা বলতেই হয় অত্যন্ত সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় তার সাথে কথা বলা এবং তাকে বোঝানো, আর হচ্ছে কোনো ধরনের বাজে বিহেভ, কোনো ধরনের খারাপ আচরণ না করা। এই ছিল আজকের এই লেকচারে। কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই আপনারা মন্তব্য করতে ভুলবেন না। আর হচ্ছে আপনার মতামত কি এই যে তারাবিতে তাড়াতাড়ি পড়া এবং মুসল্লিদের যে বিষয়টি আছে, মুসল্লির পক্ষেও মুসল্লিদের বিষয়টাও বলবেন, আপনাদের এলাকার মুসল্লিরা কেমন এবং আপনাদের এলাকার হাফেজ সাহেবরা কেমন, এটা নিয়ে আপনি মন্তব্য করতে ভুলবেন না। অবশ্যই আপনি মন্তব্য বাক্সে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য দিয়ে যাবেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.